এবারে 2025 সালে আইপিএল আসরে সানরাইজ হায়দ্রাবাদ টিমটার কতটা পরিবর্তন হচ্ছে, সেই টিমটা কি আসলে আগে টিম আছে নাকি অনেকটাই চেঞ্জ হয়েছে। সো এই যে তাদের যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছে এবং যে প্লেয়ারগুলো চেঞ্জিং করেছে তেমনটা কিন্তু অতটাই দুর্বল তাদের টিম না। আমরা দেখেছি 2024-এ তারা কেকেআর এর সাথে কিন্তু ফাইনালে গিয়ে হেরেছে। যদি হ্যারি ক্লাসেন শেষ পর্যন্ত থাকতো তাহলে কিন্তু ট্রফিটা তারাই জিততো, বাট তারা কিন্তু ট্রফিটা জিততে পারেনি। তবে কি এবারে ট্রফিটা তাদের হবে নাকি আগের মতন তারা পিছিয়ে আসবে? সো বিশ্লেষণ বলতে যারা ক্রিকেট খেলা পছন্দ করেন তারা ভিডিওটি কন্টিনিউ করবেন, আর তারাই কিন্তু ভিডিওটি ক্লিক করেছেন। এই যে সানরাইজ হায়দ্রাবাদ টিমটা, প্যাট কামিংস সে কিন্তু আবার অধিনায়কত্ব পেয়ে গেছে এবং তাকেই কিন্তু অধিনায়কত্ব নেওয়া হয়েছে। ট্রাভিস হেড, এই যে অস্ট্রেলিয়ার ব্যাটার, এর যে ব্যাটিং লাইন, যখন আইপিএল আমরা খেলা দেখলাম তখনই কিন্তু ব্যাটিং লাইনে ঝড় তুলেছিলেন। তার সাথে সাথে তার যে বন্ধু অভিষেক শর্মা, যদিও অভিষেক শর্মা অস্ট্রেলিয়ান না, তারপর আমি বন্ধু ভেবে নিলাম, কারণ তারা যখন ওপেনিং এ নামে বিপরীত টিমের কিন্তু বলাররা ভয়ে কাঁপতে থাকে, কারণ তারা এমনও করতে পারে বলে বলে সিক্স মারতে, বলে বলে ফোর মারতে। সব থেকে পাওয়ারফুল হতে হাইয়েস্ট রান ছিল এই সানরাইজ হায়দ্রাবাদের ওপেনিং জুটি, এই ট্রাভিস হেড দেন অভিষেক শর্মা। এবং বোলিং লাইন যদি আমি বলি, উদানা আছে এবং আপনারা দেখতে পারতেছেন তার সাথে সাথে মোহাম্মদ সামিকেও তারা নিয়েছে। তার সাথে সাথে কিন্তু কমান্ডো মেন্ডিস এই প্লেয়ারটাও কিন্তু আছে, শ্রীলঙ্কার প্লেয়ার, এটাকেও কিন্তু আইপিএল এ নিয়েছে তারা। তবে বিশেষ এটাই আফসোস একটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোন প্লেয়ারকেও তারা কিন্তু চুজ করেনি। এখানে একটা ডিসকাস হয়েছে, সেটা হচ্ছে রিসার্চ দেন বিশ্লেষণের ভিত্তিতে আমি বলতে পারি এটা, যখন প্রথম দিন তাদের নিলাম অ্যাকশন হয়েছিল সেখানে বাংলাদেশের কোনো প্লেয়ারকে তারা রাখেনি। দ্বিতীয় দিন প্রত্যেকটা টিমের কিন্তু তাদের যে একটা অঙ্ক থাকে, কোর থাকে, সেটা কিন্তু অনেকটাই কমে ছিল, কারো 14 কোর, কারো 16 কোর, যেটা আমরা কোটি বলে থাকি। ওই সময়ে যদি মুস্তাফিজ, তারপর তাসকিন আহমেদ, তার সাথে সাথে রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান এইরকম প্লেয়ারদের কিনতে যায়, তাদের যে মার্কেট প্রাইসটা ছিল 2 কোর। ওই 2 কোর হলে কিন্তু তারা যে লোকাল প্লেয়ার তাদেরকে নিতে পারতো 2-3টা করে। এই কারণে কিন্তু তারা এই ব্র্যান্ড গুলো দিয়েই কিন্তু বাংলাদেশি কোনো প্লেয়ারকে তারা কিনে নেই। সো এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। আর এটা বিষয় হচ্ছে এবারে আইপিএলও কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ শক্তিশালী টিম হচ্ছে। যারা যে টিমকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কারা কোন টিমকে পছন্দ করেন। সো ট্রাভিস হেড, অভিষেক শর্মা, প্যাট কামিংস, এই যে ব্যাটসম্যান তিনটা, আমি এই তিনটা ব্যাটসম্যানকে এতটাই পছন্দ করি। তাদের যে ব্যাটিং লাইন, এই ব্যাটাররা একসময় কিন্তু আইপিএল আরো ঝড় তুলবে। বাংলাদেশের অবশ্যই ব্যাটসম্যানদের উচিত এরকম খেলা দেখে কিছু শেখা। সো বুঝতেই তো পারলেন তাদের স্কোরটা কিরকম হবে, অসাধারণ হয়ে থাকবে এবং তারা এবারও কিন্তু ভালো একটা পারফরমেন্স নিয়ে আসবে। ধন্যবাদ।